তো স্টুডেন্টস, এই চ্যাপ্টারে আমরা সমীকরণ গঠন শিখব। এবার সমীকরণ গঠন করার প্রয়োজনীয়তা আমাদের কেন পড়ল? সমীকরণ গঠন করার প্রয়োজনীয়তা এই কারণে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাধারণভাবে কোনো হিসাব বা অঙ্ক করতে পারি না, কারণ সেক্ষেত্রে যেই স্টেটমেন্টগুলি দেওয়া থাকে অর্থাৎ যেই শর্তগুলি বলা থাকে একটা একটার সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে একটা কম বেশি হলে আরেকটাও কম বেশি হবে, এমন একটা কিছু সম্পর্ক থাকে। তো সেই কারণে আমরা সমীকরণ গঠন করি। আর সমীকরণ গঠন করে কিভাবে করি সেটা হচ্ছে, কখনো আমরা ধরে নেই এক্স ওয়াই, যে জিনিসটা আমরা জানি না সেটাকে আমরা এক্স ধরে নিই অনেক সময়, কখনো ওয়াই ধরে নিই, এরকম কিছু রাশি দিয়ে আমরা জিনিসটাকে ধরে নিই, তারপর বের করি যে আসল উত্তরটা কী। এবার এই যে তোমাদের 19 নম্বর চ্যাপ্টারটা, যেটার মধ্যে বলা হয়েছে সমীকরণ গঠন ও সমাধান, তা আমরা বইয়ের পরপর অনুশীলনী অঙ্কগুলি করব, ঠিক আছে? কোষে দেখি 19-এর অঙ্কগুলি করব। এবার প্রশ্ন তো তোমাদের বই সবার কাছেই আছে আশা করছি, তা প্রশ্ন আমি তুলব না, আমি শুধু সলভ করাবো। তা দেখো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে সীমার লেখা সংখ্যাটি লিখি। ঠিক আছে, আমরা সলভ করি। দেখো প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, প্রথমে সীমার লেখা সংখ্যাটাকে আমি এক্স ধরে নিই। মনে করি সীমার লেখা সংখ্যাটি এক্স ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এবার দেখাচ্ছে যে যেই সংখ্যাটি লিখেছে তার দ্বিগুণের সঙ্গে যদি আমি 2 যোগ করি তবে যা হবে সেটি সংখ্যাটি 3 গুণের থেকে 5 ছোট। তাহলে এক কাজ করি, দ্বিগুণ কত হবে তাহলে সীমার সংখ্যার? সীমার লেখা সংখ্যাটির দ্বিগুণ কত হচ্ছে? দ্বিগুণ সমান সমান x মাল্টিপ্লাই 2 মানে 2x। ঠিক আছে, বোঝা যাচ্ছে 2x, এই যে 2x লিখেছি। ওকে, এইবার 2x এর সঙ্গে আমাকে যদি আমি এই দ্বিগুণের সঙ্গে 2 অ্যাড করি মানে যোগ করি, তাহলে যেই নাম্বারটা আসবে সেটা 3 গুণের থেকে 5 ছোট। আচ্ছা, 3 গুণ কত হবে তাহলে? সীমার লেখা সংখ্যাটির 3 গুণ কত হবে? 3 গুণ হচ্ছে x ইন্টু 3 অর্থাৎ 3x। ওকে, এবার প্রশ্নানুসারে কি দেখা যাচ্ছে? প্রশ্নানুসারে দেখা যাচ্ছে সীমার কি বলেছে দেখো, সীমার লেখা সংখ্যাটির দ্বিগুণ অর্থাৎ 2x এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে সেটি তার 3 গুণ, ওই সংখ্যাটির 3 গুণ অথবা 3x তার থেকে 5 ছোট। তাহলে ওই জন্য মাইনাস করে দিলাম। অর্থাৎ আমি 3x এর থেকে যদি 5 কমিয়ে দেই তাহলে আমি 2x প্লাস 3 মানে সেই সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করার সমান পাবো। অথবা আমি এটাকে এভাবে লিখতে পারি যে 2x প্লাস 2 এর সঙ্গে 5 যোগ করলে আমি 3 গুণ সংখ্যাটা পাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা সমাধান করি যে সংখ্যাটি কত ছিল। তাহলে আমরা সমাধান করি, 2x আর 3x কে একসাথে আনি, তাহলে 2x আছে, ও পাশে 3xটা যোগ হিসাবে আছে, তাহলে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে। আর এই -5টা -5-এর মতো থাকলো, এই 2টা ও পাশে যাচ্ছে মাইনাস হিসাবে, তাহলে কত হচ্ছে? এদিকে -x হয়ে যাচ্ছে আর ওদিকে হচ্ছে -7। মাইনাস মাইনাস যদি আমি কেটে দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি x = 7। তাহলে উত্তর কি হবে? সীমার লেখা সংখ্যাটি, এটি হচ্ছে কোশ্চেন নাম্বার 1, সীমার লেখা সংখ্যাটি হলো x = 7। সুতরাং আচ্ছা, x লেখার দরকার নেই, জাস্ট ডাইরেক্ট 7 লিখবে তোমরা। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। দ্বিতীয় প্রশ্নটা তোমাদের দেখাই।
দেখো কি বলেছে, বলেছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি লিখি। আচ্ছা, তাহলে ক্রমিক সংখ্যার অর্থ কি? ক্রমিক সংখ্যার মানে পরপর যে সংখ্যাগুলি, মানে যাদের মধ্যে তফাৎ 1, যেমন ধরো 10, 11, 12, 10-এর থেকে 11 তফাৎ 1, 11 থেকে 12 তফাৎ 1, এরকম করে। তাহলে এক কাজ করি, আমরা 3টি ক্রমিক সংখ্যা লিখি। আচ্ছা, মনে করি 3টি ক্রমিক সংখ্যা x একটা যদি হয় তাহলে পরেরটা কি হবে? x + 1। তার কারণ কি? তাদের মধ্যে তফাৎ 1, যেমন 10 থেকে 11, তার মানে 10 + 1 11 এরকম আসে। তাহলে পরেরটা কি হবে? x + 2, আরও 1 বাড়বে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবার কি বলেছে? বলেছে তাদের যোগফল থেকে যদি 5 বিয়োগ করি, বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণ কত হচ্ছে দেখি, লিখে রাখি। সংখ্যার দ্বিগুণ কত হচ্ছে? দ্বিগুণ সমান সমান মাঝের সংখ্যা কি ছিল এটা? তাহলে x + 1 × 2, তাহলে 2x + 2। ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে দেখো, বলেছে এই যে যোগফল, 3 জনের যোগফল কত? ক্রমিক সংখ্যা 3টির যোগফল লিখি। ক্রমিক সংখ্যা 3টির যোগফল কত হচ্ছে? x + x + 1 + x + 2, তাহলে 3x + 3 হচ্ছে আমার কাছে। ওকে, এই যে এবার কি বলেছে, এবার আমরা মেইন জায়গায় যাব। প্রশ্নানুসারে কি বলেছে দেখছি প্রশ্নানুসারে। ওকে, দেখো প্রশ্নানুসারে বলেছে যে যোগফল থেকে যদি আমরা 5 বিয়োগ করি, সেই বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। তার মানে আমি এখান থেকে 3x + 3 থেকে 5 আমি বিয়োগ করলাম, আর ওপাশে আমাকে কি বলেছে, এই 5 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটি এই দ্বিগুণের থেকে 11 বেশি। তার মানে দ্বিগুণের সঙ্গে আমি যদি 11 যোগ করে দেই, তাহলে আমি দেখতে পারবো যে এই দুটো সমান হচ্ছে। কীরকম? তার মানে অর্থাৎ আরেকবার আমি রিপিট করছি, বলেছে যে এদের যে যোগফল, এই যে যোগফল, তার থেকে যদি 5 বিয়োগ করা হয়, অর্থাৎ সেটা সমান হবে এই যে দ্বিগুণ করা হচ্ছে মাঝের সংখ্যা, তার সঙ্গে যদি আমরা 11 যোগ করি। ওকে, তাহলে করে দেখা যাক। তাহলে এটা যদি সমান করি আমি, তাহলে কি পাচ্ছি? আচ্ছা, এখানে 12টা লেখা বাকি ছিল। তাহলে আমি কি পাচ্ছি? 3x - 2। এদিকে কি পাচ্ছি? 2x + 13। তাহলে এই সংখ্যাগুলোকে যদি ওদিকে পাঠাই আমি, আর একে যদি ওপাশে পাঠাই, তাহলে 2x ওপাশে প্লাস হিসেবে ছিল, মাইনাস হিসেবে আসবে। 3x - 2x, আর এটা 13 মতো থাকলো। আর এই যে -2 এই পাশে প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে আমার? এদিকে মাইনাস হয়ে x হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 15। সুতরাং আমি বলতে পারি যে আমার প্রথম সংখ্যাটি কত ছিল? প্রথম সংখ্যাটি ছিল 15। সুতরাং ক্রমিক সংখ্যাগুলি হলো হলো 15। তারপরটা কি ছিল? 15 যোগ 1 লিখেছিলাম, আর একটা হচ্ছে 15 যোগ 2 সমান সমান। আচ্ছা, সমান সমান লিখবে না, এক কাজ করো, আরেকবার ক্রমিক সংখ্যাগুলি হলো লিখে আমরা করলাম কি 15, 16 এবং 17। ঠিক আছে, নেক্সট। এবার আমি পেজটা উল্টে দিচ্ছি। ওকে, এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। কি বলেছে? বলেছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 1 কম। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম, মনে করি
সংখ্যাটি এক্স। এবারে বলেছে তার 1/3 থেকে 1/4 এক কম। তাহলে 1/4 কত হবে আর 1/3 কত হবে সেটা আমরা লিখে নেব। সংখ্যাটির সংখ্যাটির 1/3 সমান সমান এক্স গুণ 1/3 অর্থাৎ x/3। সংখ্যাটির 1/4 সমান সমান এক্স গুণ 1/4 x/4। এইবার কি বলেছে, এইবার আমরা দেখছি যে বলেছে যে 1/3 থেকে তার 1/4 এক কম, অর্থাৎ 1/4 সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে আমি 1/3 পাবো, অথবা আমি বলতে পারি যে 1/3 থেকে 1 বিয়োগ করলে 1/4 পাবো। কীরকম ভাবে দুটোই লিখতে পারি দেখি। 1/3 কত, প্রশ্নানুসারে লিখে দিচ্ছি, প্রশ্নানুসারে 1/3 কত x/3 আর 1/4 কত x/4। এইবার আমি এবার ব্যালেন্স কিভাবে করব, বলেছে 1/4 এক কম, তাহলে আমি কি লিখতে পারি x/3 থেকে 1 মাইনাস করলে আমি 1/4 পাচ্ছি, অথবা আমি যদি চাই এ পাশে লিখতে পারি +1। কেন, কারণ x/4 যেটা হচ্ছে 1/4 তার সঙ্গে 1 যোগ করলে আমি 1/3 পাই। তো আমি এ পাশেও রাখতে পারি -1 দিয়ে, অথবা ও পাশে দিয়ে আমি +1 দিয়ে রাখতে পারি। ঠিক আছে, এবার আমি সমাধান করি। তো এক্সের সঙ্গে যে যারা আছে তাদেরকে আমি এক সাইডে আনি আর সংখ্যাটাকে আরেক সাইডে নিয়ে আসি। ঠিক আছে, চলো তাহলে x/3 মাইনাস x/4, আর এই যে -1টা আছে ও পাশে গেলে কি হবে, +1 হয়ে যাবে। তা প্লাসটা আমরা লিখবো না কখনো, দরকার নেই, কেটে দিই। ঠিক আছে, আচ্ছা এবার 3 4 12। কেন 3 4 12? আমরা কি জানি যে যখন নিচে আমরা ভগ্নাংশ আমরা যোগ বা বিয়োগ করি, আমাদের কি করতে হয়, নিচের যে সংখ্যাগুলো আছে হরগুলোকে আমাদের লসাগু করতে হয়। এবার আমি কেন লসাগু করলাম না, তার কারণ একটি প্রাইম নাম্বার 3 মানে মৌলিক সংখ্যা এবং 4 একটি যৌগিক সংখ্যা। মৌলিক এবং যৌগিক সংখ্যার যখন আমরা লসাগু করি তখন তাদের আমরা গুণ করে দিতে পারি বা ডাইরেক্ট গুণ করে দিই, অথবা যখন দুটো মৌলিক সংখ্যা হয় তাদের লসাগু হচ্ছে তাদের গুণফল। তো এখানে 3 4 12, এই 12 আছে, তাহলে 3 দিয়ে আমাকে ফার্স্টে 12কে ডিভাইড করতে হবে। 3 দিয়ে 12কে ডিভাইড করলে আমি পাবো 4, সেই 4 আবার এর সাথে গুণ হবে, তাহলে কত হলো 4x। আর এর ক্ষেত্রেও তাই, 4 দিয়ে ডিভাইড করবো তাহলে আমি পাবো 3, আর মাইনাস চিহ্ন মাইনাসের মতো বসবে। এবার সেই 3কে x এর সঙ্গে গুণ করলে আমি পাবো 3x, আর এই পাশে 1। ঠিক আছে, দেন এখন আমি কি করব, এই যে 4x থেকে 3x মাইনাস করলে কত হয়, x হয়, x/12। আচ্ছা আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে এখানে বাগুলো লিখিনি, বাগুলো লিখে দিচ্ছি আমি, বা x/12 = 1। বাট x = কত, তাহলে এই 12 ও পাশে গুণ হয়ে চলে যাবে, তাহলে 1 গুণ 12 মানে 12। ঠিক আছে, তার মানে কি সংখ্যাটি কত ছিল, সংখ্যাটি ছিল 12। তাহলে আমি এখন উত্তর লিখে দেব, সংখ্যাটি ছিল 12। সরি, সুতরাং আমার মনে করা সংখ্যাটি 12, সংখ্যাটি ছিল 12। ওকে, ডান। ওকে, এবার আমরা চতুর্থ অঙ্কে যাব। চতুর্থ অঙ্কে কি বলেছে একটু দেখি আমরা। বলেছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, একটু হওয়ার জন্য সমস্যা হচ্ছে, গরমকালে ফ্যান না চালালে চলে না। আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ করলে হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করি। কি বলেছে, একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লবের থেকে 2 বড়। আচ্ছা তাহলে আমি মনে করি 4 নাম্বার দিই, মনে করি
মনে করি ভগ্নাংশটির লব লব এক্স, ভগ্নাংশটির হর এক্স প্লাস, আমাকে কত বলেছে, 2 বেশি বলেছে, এক্স প্লাস 2। সুতরাং ভগ্নাংশটি কত, ভগ্নাংশটি এক্স বাই এক্স প্লাস 2। এইবার কি বলেছে যে এবার যদি আমরা লবের সঙ্গে 3 যোগ করি এবং হরের থেকে 3 বিয়োগ করি তাহলে ভগ্নাংশটি 7/3 সমান হয়। আচ্ছা, তাহলে এক কাজ করি, লবের সঙ্গে 3 যোগ, লবের সঙ্গে 3 যোগ করলে ও হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় ক্লিপ লাগিয়ে নিতে হবে, খুব বেশি পেজ উঠছে। ভগ্নাংশটি কত হবে, তাহলে এক্স প্লাস 3 আর এক্স প্লাস 2 মাইনাস 3, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 1। ওকে, এবার কি বলেছে প্রশ্নানুসারে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 1 এটা কার সমান বলেছে এটি সমান হলো 7/3 এর। আচ্ছা ঠিক আছে, করা যাক। তাহলে আমরা বজ্র গুণন করবো, এর সাথে একে গুণ করবো, এর সাথে একে গুণ করবো, তাহলে বা এক্স প্লাস 3 ইন্টু 3 7 ইন্টু এক্স মাইনাস 1। এবার আমরা নেক্সট পেজে চলে যাই। এক্স কি ছিল আগের পেজে আমাদের, এক্সের সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে 3x প্লাস 3 মানে হচ্ছে প্লাস 3 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে 9, এই 9 ইকুয়াল টু 7x মাইনাস 7 প্লাস 9 ইকুয়াল টু 7x মাইনাস 7, তাই তো, এই তো ঠিক 7x মাইনাস 7। এক কাজ করি তাহলে, 7x কে পাশে পাঠাই, 3x মাইনাস 7x মাইনাস 7 মাইনাস 9 মাইনাস 4x, সলভ করার পর আমি কি পাচ্ছি, মাইনাস 4x, আর এ পাশে পাচ্ছি মাইনাস 16, মাইনাস মাইনাস কেটে গেল, x সমান সমান 16/4, তাহলে আমি পেয়ে যাচ্ছি অ্যান্সারটা হচ্ছে আমার 4। এবার x সমান সমান কত হচ্ছে, x সমান সমান হচ্ছে 4, কিন্তু আমার ভগ্নাংশটা কি ছিল, আমার ভগ্নাংশর ক্ষেত্রে ছিল হর 2 বড়, তাহলে হরকে যদি আমার 2 বড় হয় আর লব যদি x হয় তাহলে ভগ্নাংশটা কি হবে, 4/6 হবে। তাহলে তাই করি, সুতরাং ভগ্নাংশটি, আচ্ছা সুতরাংটা এখন দেব না আমরা, ভগ্নাংশটি হলো কোথায় গেল, এক্স বাই এক্স প্লাস 2, অর্থাৎ 4/6। ঠিক আছে, এবার আমরা ফাইনাল অ্যান্সার লিখব, ভগ্নাংশটি হলো 4/6। ওকে, 4 নম্বর হয়ে গেল। তাহলে 5 নম্বর করি এবার আমরা। 5 নম্বর করি, বলছে সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে 3 বড়, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ আর হর থেকে 1 বিয়োগ করলে
এবং লব থেকে 1 বিয়োগ ও হর থেকে হরের সঙ্গে 2 যোগ করলে যে নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। আচ্ছা, এবার আমি তোমাদের একটা জিনিস বলি। এই যে কোশ্চেনটা, এটার মধ্যে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে। এই ডিটেলসগুলোকে যদি আমরা সব একবারে মাথায় নিতে যাই আমাদের অসুবিধা হবে। তাই আমরা প্রথমে ধরে নেব এক্স, মানে যেমন আমাকে বলেছে যে ভগ্নাংশ ছিল যার হর লবের থেকে 3 বড়, তার মানে আমি ধরে নিলাম ভগ্নাংশটির লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে এক্স প্লাস 3, তার মানে ভগ্নাংশটি হচ্ছে x/x প্লাস 3। এইবার আমরা ধীরে ধীরে স্টেটমেন্টগুলো পড়বো, যা যা স্টেটমেন্ট আমাকে দিয়েছে, যা যা শর্তগুলো আমাকে দিয়েছে, সেই শর্তগুলোকে আমি পরপর আমার কাছে যা যা আছে আমি লিখে নেব। এবার আমি যদি না লিখে খালি মাথায় ঘোরাতে থাকি তাহলে সেটা আমরা বুঝতে পারবো না, সেটা আমাদের ভুল হওয়ার চান্স বেশি। ভুল আমাদের হতেই পারে কখনো ক্যালকুলেশনে, কিন্তু সেটা অমনোযোগিতার কারণে হয়ে থাকে। কিন্তু এইসব অঙ্কের ক্ষেত্রে আমাদের ফোকাস ভালো রাখতে হবে এবং অবশ্যই আমাদের ধীরে ধীরে অঙ্কগুলো করতে হবে। তাহলে স্টার্ট করা যাক। তা প্রশ্ন অনুযায়ী যা দেখছি সেই হিসাবে আমি দেখছি যে সুচেতা একটি ভগ্নাংশ লিখেছে। সেই ভগ্নাংশের বলেছে যে লবের চেয়ে হর 3 বড়। আচ্ছা, তাহলে মনে করি এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক, ঠিক আছে। ভগ্নাংশটির লব এক্স, ভগ্নাংশটির হর কত? x প্লাস 3। সুতরাং ভগ্নাংশটি x/x প্লাস 3, তাই তো তারা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আশা করি তোমাদের। এবার কি বলেছে আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হরের সঙ্গে 1 বিয়োগ করলে, তাহলে এটা করে রাখি আমরা, লাইনটাকে পুরো করবো না, এবং এর আগ অব্দি করলাম। যে বলেছে যে লবের সঙ্গে 2 যোগ এবং হরের থেকে 1 বিয়োগ। আচ্ছা, তাহলে তাই করি। লবের সঙ্গে 2 যোগ ও হরের থেকে 1 বিয়োগ, তাহলে করে পাই। তাহলে লবকে ছিল এক্স, ছিল এক্সের সঙ্গে আমরা 2 অ্যাড করলাম, মানে যোগ করলাম, আর x-3 ছিল হর, তার থেকে আমরা 1 বিয়োগ করলাম। বিয়োগ করে কত পেলাম? x প্লাস 2, আর এদিকে x প্লাস 2, একই জিনিস হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে বেসিক্যালি। এইবার এবং এর পর থেকে শুরু, আবার লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 3 যোগ করলে, ঠিক আছে। লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করে পাই। হরের সঙ্গে 2 যোগ করছি, তাহলে কত পাচ্ছি আমরা? x ছিল আমার লব, x এর থেকে আমরা 1 বিয়োগ করছি, আর হরের থেকে আমরা হরের সঙ্গে আমরা 2 যোগ করছি, তাহলে পাচ্ছি আমরা x-1/x প্লাস 5। এইবার বলেছে যে এই যে দুটো ভগ্নাংশ আমরা পেলাম তাদের গুণফল হচ্ছে 2/5। তাহলে তাই করি। প্রশ্ন অনুসারে কি বলেছে? x প্লাস 2/x প্লাস 2 ইন্টু x-1/x প্লাস 5। এদের যে গুণফল, এদের গুণফলে আমরা পাবো 2/5। তাহলে এদের গুণফল করি 2/5। এবার আমরা এদের সলভ করব। তা এখানে আমি তোমাদের বলবো যে প্রথমেই দেখো x প্লাস 2/x প্লাস 2 রয়েছে, তা এরা দুজন তো সেম, আমি যদি তোমাদের মধ্যে ব্র্যাকেট দিয়ে দিই। এবার সেম নাম্বার দিয়ে এটা একটা এন্টিটি মানে এটা একটা নম্বর নিশ্চয়ই, এটাও একটা সংখ্যা নিশ্চয়ই। তাহলে সেম নাম্বার মানে সেম সংখ্যা দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে অবভিয়াসলি আমরা 1 পাবো, পেয়ে গেলাম 1। তাহলে কেটে দিলাম, এটা নিয়ে আর ভাবনা চিন্তা করে লাভ নেই। এবার পড়ে থাকলো কে? এই সংখ্যাটা পড়ে থাকলো আর এ পড়ে থাকলো। তাহলে এবার এদের কী করব? আমরা বজ্র গুণন করব।
অথবা অর্থাৎ বা, তাহলে এক্স মাইনাস ওয়ান গুণ 5 আর এক্স প্লাস 5 গুণ 2। ঠিক আছে, করা যাক। তাহলে 5 দিয়ে গুণ করলে 5 আর -5 হচ্ছে 1, 1-এর সঙ্গে গুণ করলে, আর 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 10। এবার এই 2x এপাশে আসবে, তাহলে 5x মাইনাস 2x, আর এই 5টা ওপাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 5। তাহলে 3x ইকুয়াল টু 15, x ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে 5 নম্বর অঙ্কের অ্যান্সার আমার কি আসলো? আচ্ছা, তা আমাকে বের করতে বলেছে ভগ্নাংশটি কী হবে। তাহলে ভগ্নাংশের লব হচ্ছে 5, আর হরে কি ছিল? হরের ক্ষেত্রে আরও 3 বেশি ছিল, তাহলে আমার লব এবং হর হচ্ছে 5 আর 8, তাহলে ভগ্নাংশটি হচ্ছে 5/8। সুতরাং ভগ্নাংশটি হলো, আমি একবারে লিখে দিচ্ছি যেহেতু এখানে জায়গা নেই, আমি আর পরের পৃষ্ঠায় আরেকটা লাইন করতে চাচ্ছি না। তাহলে 5/5/3 ইকুয়াল টু 5/8। এবার আমার মনে হচ্ছে তোমাদের একটু আমার খাতা দেখতে অসুবিধা হতে পারে, ছোট ছোট লেখা বা হালকা লেখা। তা তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে জুম করে নেবে। একটু জুম করলে তোমাদের বেটার ক্লিয়ারিটি আসবে। ওকে, আচ্ছা, নেক্সট। এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 6। আমি ফ্যানটা একটু অফ করে দিচ্ছি তোমাদের যাতে তোমাদের সুবিধার্থে, কারণ পেজ বারবার উল্টে যায়, সেক্ষেত্রে অসুবিধা হবে তোমাদের। আমি ফ্যানটা অফ করে দিচ্ছি, ততক্ষণ প্রশ্নটা আমি বলি। আমরা আরও দুটো অঙ্ক করব এই ভিডিওতে, আর এই চ্যাপ্টারের আরও 2টো ভিডিও আসবে। এবার ষষ্ঠ যে কোশ্চেনটা, অর্থাৎ 6 নম্বর কোশ্চেনটা, এখানে বলেছে যে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল, যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্কের সেই সংখ্যাটি লিখি। তোমরা বইয়ের মধ্যে প্রশ্নটি পড়তে পারছো, তাই আমি সরিয়ে দিলাম। এবার আমরা দুটো কথা বলবো। সিম্পলি আমি এটা বলতে যাচ্ছি, ধরো আমি একক দশক শতক আমি ফার্স্ট এখানে মার্ক করি, এটা তোমাদের বোঝানোর জন্য। ধরো আমি লিখলাম 123, অথবা ধরো আমি 323 লিখলাম। এবার তোমাদের কি মনে হয় যে 3টে সংখ্যা পাশাপাশি বসে কি একটা সংখ্যা তৈরি হয়? অর্থাৎ আমি বললাম 3-এর সঙ্গে 2 যোগ করো, মানে তুমি পাশে 2 বসিয়ে দিলে, এমন কি কখনো হতে পারে? নিশ্চয়ই হতে পারে না। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে শতকে যে বসেছে সেই সংখ্যাটির সঙ্গে 100 গুণ হয়ে আছে, অর্থাৎ 300 আছে। দশকে যে বসেছে তার সঙ্গে 10 গুণ হয়ে আছে, অর্থাৎ এটা 20 হয়ে আছে। আর এককে যে বসেছে তার সঙ্গে 1 গুণ হয়ে আছে, এটা 3 আছে। দেখো এখন যোগ করলে দেখো তুমি 323 পাবে, বোঝা যাচ্ছে? তার মানে একটা সংখ্যা যেটা রাজু লিখছে, সে যদি দশকের ঘরে, তার যদি দশকের ঘরে x হয় আর এককের ঘরে অন্য একটা কিছু হয়, ধরো আমি বললাম y, ধরে নাও, তার মানে এটার সংখ্যাটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? দশকের ঘরে তো x হচ্ছে আর এককের ঘরে y হচ্ছে, তার মানে হচ্ছে সংখ্যাটা হচ্ছে 10x, মানে 10 গুণ x যোগ 1 গুণ y, অর্থাৎ 10x প্লাস y। কিন্তু তোমরা দেখতে তোমাদের এমন কেন লাগছে? কারণ আমি এটা ভুল লিখেছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এইবার আমরা মেইন অঙ্কটাতে যাব। তাহলে এখন তোমাদের কাছে ক্লিয়ারিটি আসবে যে আমি কেন এতগুলো কথা বললাম। বলেছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো, যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে আমি এক কাজ করি, মনে করি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x, স্থানীয় অঙ্কটি হলো x। ঠিক আছে, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? 3 গুণ বলেছে। স্থানীয় অঙ্ক x গুণ 3 মানে 3x। আচ্ছা, তার মানে কি সংখ্যাটা এরকম দেখতে? 3x আর x এমন দেখতে কি? মানে একক আর দশক দিলাম, মানে এমন দেখতে হবে কি? নিশ্চয়ই না। তাহলে সংখ্যাটা কি রকম হবে? আমি একটু আগে কি বললাম
যে যে দশকের জায়গায় বসছে তার সঙ্গে অ্যাকচুয়ালি 10 গুণ হবে, তাহলে এর সাথে 10 গুণ হলে কত হবে? 3x গুণ 10 সমান সমান 30x, আর x গুণ 1 সমান সমান x, তার মানে এটা হয়ে যাচ্ছে যোগ করলে 31x। তাহলে আমরা লিখি তাহলে, সুতরাং সংখ্যাটি হলো এই কনসেপ্টটা খুব ক্লিয়ার হতে হবে তোমাদের। তাহলে 3x গুণ 10 এটা হচ্ছে দশকের জন্য, আর এককের স্থানীয় হচ্ছে x গুণ 1, তার মানে 30x প্লাস x অর্থাৎ 31x। ঠিক আছে, নেক্সট এটা আমি সংখ্যাটা পেলাম। এবার আমাকে বলেছে যে স্থান বিনিময় করেছে, তাহলে স্থান বিনিময় করলে কি হবে? দশকের যে ছিল সে কোথায় যাবে? এককে, আর এককে যে ছিল সে দশকে যাবে। তাই এককে কে ছিল? x ছিল, আর যেহেতু দশকের জায়গায় বসেছে তাই 10 গুণ হচ্ছে, আর যেহেতু যে দশকে ছিল এই যে 3x সে এককে যাচ্ছে, তার সঙ্গে 1 গুণ হবে। তাহলে 1 গুণ হলে কি হবে? 3x হচ্ছে, তাহলে 10x প্লাস 3x ইকুয়াল টু 13x। এইবার বলেছে যে এই যে দুটো সংখ্যা আমরা পেলাম, নতুন সংখ্যা দুটো, এই সংখ্যা দুটির মধ্যে পার্থক্য, অর্থাৎ আসল সংখ্যা থেকে নতুন সংখ্যাটি 36 কম। তার মানে কে ছোট? 13x ছোট, বড় ওকে 31x। তাহলে এর থেকে আমি যদি একে বিয়োগ করি তাহলে কত কম সেটা বেরিয়ে যাবে, তাই তো? কারণ কম অর্থাৎ আমাকে বিয়োগ করলে আমি কতটা কম সেটা বেরিয়ে যায়, তা কত কম সেটা আমাকে বলা আছে। তার মানে প্রশ্নানুসারে কি করা আছে? প্রশ্নানুসারে বলা আছে 31x মাইনাস 13x ইকুয়াল টু 36। তাহলে এদের যদি আমি বিয়োগ করি, যদি এই সংখ্যাগুলোকে বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 18x ইকুয়াল টু 36। x ইকুয়াল টু, আমি এদিক থেকে এদিকে ডাইরেক্ট কেটে দিচ্ছি, ভাগ করলে তোমরা 36/18 করতে পারো, আমি ডাইরেক্ট করে দিলাম। তাহলে x ইকুয়াল টু 2। তাহলে একক স্থানীয়কে স্থানীয় কত হলো? স্থানীয় 2। দশক স্থানীয় কত হলো? দশক স্থানীয় হচ্ছে 2 গুণ 3, কারণ 3 গুণ ছিল, তাহলে 6। সুতরাং সংখ্যাটি ছিল দশক স্থানে কে ছিল? 6, আর একক স্থানে 62। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। আর একটা অঙ্ক করব এই ভিডিওতে, নেক্সট আরেকটা ভিডিও আসবে, তারপরে আরেকটা ভিডিও আসবে, ব্যাস এই চ্যাপ্টারটা তোমাদের শেষ। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলেছে, এটা খুবই সহজ অঙ্ক অবশ্যই। বলেছে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। আচ্ছা, যোগফল মানে ওখানে যেই যোগফলটা আমরা করছি তাদের মধ্যে ওই সংখ্যা দুটি আছে, আর কেউ নেই, তাই তো? এবার যদি দুটো জিনিস মিলে একটা জিনিস তৈরি হয়, আর একটাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কি পড়ে থাকে? আরেকটা জিনিসই পড়ে থাকে অবভিয়াসলি। তাহলে আমি যদি একটা সংখ্যাকে x ধরি, তাহলে আরেকটা সংখ্যা কি হবে? এখানে যোগফল থেকে x কে বিয়োগ করে দিলেই যেটা পড়ে থাকবে সেটাই আরেকটা সংখ্যা। তাহলে আমি তাই করি। ফার্স্টে মনে করি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যা কত হবে? 89 মাইনাস x, কারণ এটা যোগফল ছিল 89 ছিল। 89 থেকে যদি আমি x কে মানে একটা সংখ্যাকে সরিয়ে দিই তাহলে যে আরেকজন পড়ে থাকবে ওই যোগফলের, তাহলে আরেকজন এই সংখ্যাটা হয়ে গেল। এইবার আমাকে কি বলেছে? বলেছে যে তাদের অন্তর 15, তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এবার আমি চাইলে একটা সংখ্যাকে বড় ধরতে পারি, একটা সংখ্যাকে ছোট ধরতে পারি। তাহলে এক কাজ করি, আমি এটাকে কেটে একটি সংখ্যা না রেখে এটাকে করি আমি বড় সংখ্যাটি করে দিই, ঠিক আছে? তাহলে আমি এক্সকে বড় সংখ্যা ধরে নিলাম। তাহলে কার থেকে কাকে বিয়োগ করব? অবভিয়াসলি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে আমরা বিয়োগ করি। তাহলে এর থেকে 89 মাইনাস এক্সকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি কত পাবো? 15 পাবো। তাহলে তাই করি। প্রশ্নানুসারে, এটা খুব সহজ অঙ্ক ছিল, প্রশ্নানুসারে
এক্স মাইনাস 89 মাইনাস এক্স ইকুয়াল টু 15। এইবার এক্স মাইনাস 89 যেহেতু ব্র্যাকেট তুলেছি, ব্র্যাকেট এখানে ভেতরে প্লাস কিছু নেই মানে প্লাস, আর ব্র্যাকেট তুলে যেহেতু মাইনাস আছে তাহলে সেটা মাইনাস হবে। আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে সবসময় মাথায় রাখবে যে ব্র্যাকেটের বাইরে যদি বিয়োগ চিহ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ব্র্যাকেটের ভিতরে যেই সংখ্যাটার যেটা সাইন আছে সেটা উল্টে যায় সবসময়। এত মাথায় ঢোকাবে না যে প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে মাইনাসে প্লাস, এরকম কিছু মাথায় ঢোকাতে যাবে না, তাহলে কনফিউশন হবে। অনেক সময় অনেক বাচ্চাদের কি হয় যে আমরা বলি যে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু ওরা ভাবে যে গুণ করলেও তাই যোগ করলেও তাই। তো সেটা যাতে কনফিউশন না হয় সেক্ষেত্রে সিম্পলি মনে রাখবে যখন আমরা গুণ করছি কোনো কিছুকে অথবা ব্র্যাকেট তুলছি, দুটো আলাদা আলাদা সাইন যদি থাকে আগে, ধরো এখানে মাইনাস আছে এর প্লাস আছে, তাহলে সবসময় মাইনাস সামনে আসবে। আর যদি দুটো সেম সাইন থাকে তাহলে সবসময় প্লাস আসবে। আর যোগ বা বিয়োগের ক্ষেত্রে যেটা সাইন সেটাই থাকবে, মানে দুটো মাইনাস মানে দুটো মাইনাসকে আমি সামনে মাইনাস নেব, ব্র্যাকেটে নিয়ে যোগ করে দেবো। দুটো প্লাস থাকলেও তো সামনে প্লাসই হচ্ছে, সেখানে কোনো কনফিউশনের ব্যাপার নেই। তাহলে এখানে মাইনাস আছে আর এটাও মাইনাস, তাহলে সেম সাইন, ব্র্যাকেট তুলছি তাহলে প্লাস আসবে, সেটা দুটোই মাইনাস হোক না কেন প্লাস আসবে, সেম সাইন যেহেতু। প্লাস এক্স ইকুয়াল টু 15, তাহলে এক্স প্লাস এক্স তাহলে 2x মাইনাস 89 ইকুয়াল টু 15, 2x ইকুয়াল টু 15 যোগ, এবার যোগ কেন 89 আছে, এটা ওপাশে যাচ্ছে, যোগ হচ্ছে যেহেতু মাইনাস আছে তাই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 89। 2x সমান সমান এটাকে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 104, তাহলে x সমান সমান 52, তাহলে বড় সংখ্যাটি 52, ছোট সংখ্যাটি কত ছিল, x কার থেকে মাইনাস হয়েছিল 89 থেকে, 89 থেকে x মাইনাস অর্থাৎ 89 মাইনাস 52 সমান সমান আমি পাচ্ছি 37। এই ছিল আজকের আমাদের এই ভিডিও ক্লাসের শেষ অঙ্ক। এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো আরও 2 বা 3টে ভিডিওতে আমি চেষ্টা করব 2 ভিডিওতে শেষ করে দেওয়ার, কিন্তু সেটা এখন কতটা হবে সেটা আমি বলতে পারছি না। তো এই চ্যাপ্টারের এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। 2টো কথা আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে আমি চেষ্টা করব ড্রাইভের লিঙ্ক দিয়ে দেওয়ার এই আমার অ্যান্সার শিটগুলোর, যাতে তোমাদের সুবিধা হয় এবং প্রয়োজনে তোমরা জুম করেও মানে দেখতে পারো। আর আরেকটা কথা হচ্ছে আমার এই ক্লাসগুলো তোমাদের শেখার জন্য, তোমাদের স্পেশালি যাদের হয়তো টিচার নেই, টিচার নেওয়া সম্ভব নয় অথবা টিচারের কাছে বুঝতে পারোনি, তাদের জন্য। কখনোই আমার করা জিনিস নিজের টিচারের কাছে হোম টাস্ক হিসেবে নিয়ে যাবে না, তার কারণ একটা টিচারের করা আরেকটা টিচার ইজিলি বুঝে যায়, তাতে তোমরাই বোকা সেজে যাবে টিচারের সামনে। টিচার যখন তোমাদের জিজ্ঞেস করবে যে এটা কেন হলো আর তুমি উত্তর দিতে পারলে না। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে তোমরা বলতে পারো কমেন্ট বক্সে, অথবা তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে কীভাবে ভিডিও করলে ভালো হয় অবশ্যই আমাদের জানাবে, এবং প্যারেন্টসদের কথা মেনে প্যারেন্টসদের হেল্প নেবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অথবা আমাকে কমেন্ট বক্সে মেনশন করে দেবে। থ্যাংক ইউ।